বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। জানাবো নির্বাচনের আগে জামায়াত আমিরের 3 শর্ত। দেশ গঠনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় বলছেন বিএনপি নেতা নজরুল। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বললেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এইচুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাক বসন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এইচুলিক বলেন, আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। নির্বাচনের আগে জামায়াত আমিরের 3 শর্ত। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে 3টি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, সহাবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। জামায়াত আমির আরো বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে 3টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনের পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদের আত্মার যাতে প্রশান্তি পায়। তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে যাতে এমন না হয় আমি জিতে গেলেই নির্বাচন, সুষ্ঠু না হলে জিতলে দুষ্টু, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। একটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগে হতে পারে। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে এই 3 শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই ভালো জানেন। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই বলছেন বিএনপি নেতা নজরুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। নজরুল ইসলাম বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাস বিরল। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারেনি, কমিশন ও সরকারকে সহযোগিতা করেছি বিজয় যাতে হাতছাড়া না হয়। তিনি আরো বলেন, ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। বিএনপি সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐক্যমত জুলাই সনদ না হলেও বিএনপির 31 দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা তৈরি করেছিলেন। ওই সময় জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত, তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বললেন আলী রিয়াজ।
সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার 17 এপ্রিল জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওই ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকেই বিএনপি সংস্কারের কথা বলেন। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও জানান তিনি। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। এই সময় সবাই মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সংস্কারের সময় নিয়ে বলেন, এত সময় যেন না দেওয়া হয় যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। বৈঠকে এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপি অনেক আগে থেকে সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিষয়ে বৈঠকও হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব? গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। বিএনপি কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকার লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? এ বিষয়ে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকে মনে করেন, সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়াই বিষয়টি অন্যতম একটি কারণ। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গে আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীদের সারা দেশে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িত পড়েছে। নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। মানুষ পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না। যদিও বিএনপি শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সারা দেশে দলটির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামানো যায়নি। এখানে বিএনপি দায় দেখছে বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যে তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। অন্তর্বর্তী পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধান অন্তর্বর্তী সরকারের গঠনের যে কোনো ব্যবস্থা নেই, সে কারণে গত বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।